এক বনের শেষ প্রান্তে থাকত টোনা ও টুনি। তাদের সংসারে জন্ম নেয় সুন্দরী একটা মেয়ে টুকটুকি। দেখতে দেখতে টুকটুকি বড় হয়ে ওঠে, আর তার মা টুনি মারা যায়। টুকিটাকির বিয়ের চিন্তায় টোনা চিন্তায় পড়ে যায়। তারপর যা হলো, আমার হাতের থলি তাদের দিতে যাচ্ছি। আমি কেন দিতে যাচ্ছি তার কাহিনী শুনেন তাহলে। মাইডা আমার বড় হইয়া গেছে, একটা ভালা পাত্রের সন্ধান পাইলে বিয়ে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। ওষুধের দোহানটাও ভালো চলে না। বেলা গড়াইয়া গেল, মেয়াডা এখনো খাবার নিয়ে আসলো না। এহেন আর বৈশা বৈশা কাজ নাই, এইদিকে বেলা গড়ায়া যাইতেছে। যাই বাবার খাবারটা দিয়ে আসি। চলে আমার সাইকেল হাওয়ায় উড়ে উড়ে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। চলে আমার সাইকেল হাওয়ায় উড়ে উড়ে। তারপর টুকটুকি তার বাবার জন্যে দুপুরের খাবার নিয়ে সাইকেল করে বাবাকে দিয়ে আসে, আর বাবাকে বলে তাকে নিয়ে একদম যেন চিন্তা না করে, আল্লাহ আছেন তাদের জন্যে। বাবা, এই তোমার খাবার নিয়ে আসছি, তুমি ঠিকমতো খেয়ে নিও। এই তো চিন্তা করিও না, আমি বাড়ি চললাম, তুমি তাড়াতাড়ি ফিরে আসিও। আচ্ছা মা, সাবধানে যাও, আমি খেয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি চলে আসব। আরে কবুতর ভাই যে, অনেক দিন পর আমার দোকানে। কি ওষুধ লাগবে বলো? এমনিতেই বেচা বিক্রি খুব একটা নেই, অভাবের সংসার কোনো রকম দিন যায়। টোনা দাদা, আমার কোনো ওষুধ লাগবে না। আমি আসলাম একটা সম্পর্ক নিয়ে। তোমার মেয়ের জন্য ভালো একটা ছেলে পাইছি, এক বাবার একমাত্র ছেলে, কোনো কিছুই অভাব নেই। একটা ভালো ছেলের জন্য তো আমিও খুবই চিন্তিত। কবুতর দাদা, ছেলেদের চাওয়া পাওয়াগুলো কি কি? আমার মা মোরা মেয়ে একটা ভালো ছেলে হলেই হয়। বেশি চাওয়া পাওয়া হলে আমার জন্য সমস্যা হয়ে যাবে। তারপর ও ছেলে ভালো হলে যেভাবে হোক দেওয়ার চেষ্টা করব। চাওয়া পাওয়া তেমন কিছু নেই, 10,000 টাকা আর একটা সাইকেল, সাথে ঘর সাজাতে হবে। এত কিছু আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ালো। তারপর টুকটুকির জন্য আমি আমার সব কিছু বন্ধক রেখে দিব। কবুতর দাদা, তুমি ব্যবস্থা করো, আমি ঘরে ফিরে দেখি কি করা যায়। বাবা, এসেছো? তোমারই এত চিন্তিত দেখাচ্ছে কেন? তারপর টোনা বাড়ি ফেরে এবং তার মেয়ের সাথে কথা বলে। তার মেয়ে বলে, চিন্তা করিও না, সকালে একটা ব্যবস্থা করিও। আজকে রাত হয়েছে, চলো ঘুমোতে যাই। এই বলে তারা ঘুমোতে যায়। পরদিন সকালে টোনা গ্রামের মোল্লার বাড়িতে যায়। মোল্লার কাছে তার একমাত্র বাড়িটি বন্ধক রেখে টাকার ব্যবস্থা করে। এই নাও তোমার টাকা। বাড়ি বন্ধক রেখে টাকা নিলে, সময় মতো টাকা ফেরত দিতে না পারলে আমার লোকজন কিন্তু তোমার বাড়ি দখল করে নিব। কথাটা মনে রেখো। এবার যাও সাবধানে। টাকার ব্যবস্থা তো হয়ে গেল। এ কি, কালু আর কাকলি, তোমরা আমার পথ আটকালে কেন? আমাদের কাজ চুরি ডাকাতি করা। তোর ওই থলিটা দিয়ে দে, আমাদের না হলে তোরে মেরে ছিনিয়ে নিয়ে যাব। না না, আমার এই টাকা তোমরা নিও না। এটা আমার মেয়ের বিয়ের জন্য আমি বাড়ি বন্ধক রেখে মোল্লার কাছ থেকে নিয়ে আসলাম, নিও না। কাকলি এভাবে ও কথা শুনবে না, চলো জোর করে ছিনিয়ে নিতে হবে। না না, নিও না, আল্লাহ রহম করো। তারপর টোনা কাঁদতে কাঁদতে বাড়িতে গেল এবং সে তার মেয়েকে সব কথা খুলে বলল যে কালু আর কাকুলি তার বাড়ি বন্ধকের টাকা সব ছিনিয়ে নিয়ে গেছে। এই বলে কান্নায় ভেঙে পড়ে টোনা। টুকটুকি তার বাবাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, সকালে ঠিক একটা ব্যবস্থা হবে, আমাদের সাথে আল্লাহ আছেন। তারপর দিন সকালে টুকটুকি দরজার সামনে যা দেখতে পায় সে অনেক অবাক হয়ে যায়, আর সাথে সাথে বাবাকে ডাক দেয়। বাবা বাবা, তাড়াতাড়ি বাহিরে আসো, দেখো আকাশ থেকে টাকা ঝরছে আমাদের আঙিনায়। আরে মা, এ তো সত্যি অবাক কাণ্ড। আরে তুমি কে? তোমরা ভয় পেও না, আমি নীলপরি। আমি এই জঙ্গলে থাকি। আমি তোমাদের সম্পর্কে সব কিছু জানি। কালু আর কাকুলি তোমার থেকে যে টাকা ছিনিয়ে নিয়েছে,
এই নাও সেই টাকা। তোমরা খুব ভালো পাখি, তাই তোমাদের ওপর খুশি হয়ে এই টাকার থলির সাথে আকাশ থেকে যে টাকাগুলো পড়ছে এইগুলো তোমাদের উপহার। এই টাকা দিয়ে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে অনেক সুখী শান্তিতে দিন কাটাও। এবার তাহলে যাই আমি। বন্ধুরা, আমার গল্প কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।